ড্রাইভার নামলো, ঘোড়ার সামনে এসে নাচলো, তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু এগোলো, আবার চাপলো, আবার গিয়ে দাঁড়িয়ে গেল, আবার নামলো, আবার নাচলো, আবার চাপলো, তবে গিয়ে এগোলো, আবার দাঁড়িয়ে গেল কিছু দূর গিয়ে, আবার নামলো, আবার ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো। প্যাসেঞ্জাররা সবাই রেগে বললো, কি মামদুবাজি নাকি, চাপছো নামছো ঘোড়ার সামনে নাচছো, কি ব্যাপার? বললো, আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায়, আর সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না। বিনা দুর্নীতিতে তৃণমূলের এক পা এগোনো নেই। সে স্কুলের চাকরি হোক, সে আইসিডিএস হোক, সে মিড ডে মিল হোক, সে রাস্তা তৈরি হোক, সে যে কোনো জিনিস হোক, নবান্ন থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত। আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন, আপনি পোর্টাল খুঁজুন, আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন, 300টার বেশি আপনি খবর পাবেন না। কেন নেই? 2019, 20, 21, 22, 23 ততক্ষণ পর্যন্ত টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে। কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে? 100টার মধ্যে 42টা মেয়ের 18 বছরের নিচে বিয়ে হয়ে যায়। তার মধ্যে আধা মেয়েরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগেই তারা পোয়াতি হয়ে যায়, অন্তঃসত্ত্বা হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, গর্ভপাত বাড়ছে, অপুষ্টি, আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে, মায়ের শরীরে রক্ত নেই, বুকে দুধ নেই। যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা 5 বছর পর্যন্ত 100 জনের মধ্যে 5 জন মরে যাচ্ছে, আর জন্মানোর পর 37 জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে। ভালো আছি আমরা? বলে দিলেই হলো। তুমি ত্রিফলা লাগিয়েছিলে, টাকা গাদা খেয়েছো, ভুলিনি আমরা, কেউ ভুলে যেতে পারে। ও আলোতে আমরা আলোকিত হইনি, ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে। এই পশ্চিমবঙ্গে 25,000-এর বেশি ধর্ষণের, রেপের রিপোর্ট দর্জ আছে পুলিশের কাছে। প্রায় 2200 পাচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা। খবর আছে না? নেই। শাস্তি কত পেল গো? কত পেল শাস্তি? এই যার রিপোর্ট পুলিশের খাতায় লেখা আছে তার মধ্যে 100 জনের মধ্যে 65 জনের কোনো শাস্তি হলো না। এতটা অকর্মণ্য পশ্চিমবঙ্গের পুলিশ, এতটা অকর্মণ্য সিবিআই, এতটা অকর্মণ্য সিআইডি, এতটা। কি হবে? কোথায় যাবে? আরজি কর একটা। যে মা তার ডাক্তার মেয়ের সার্টিফিকেটটা জল করে লেমিনেশন করে দেওয়ালে টাঙিয়ে রাখতো, আর বারবার একবার করে নিজের কাপড়ের আঁচলটা দিয়ে মুছতো যে আমার মেয়ে ডাক্তার হবে, তার নামের পাশে 4টা আরো ডিগ্রি লাগবে। সেই মাটা আজকে তার নৃশংস পোস্টমর্টম রিপোর্টের কপিটা লেমিনেশন করিয়ে আলমারিতে লকারে যত্ন করে রাখছে। নেই বিচার। গোটা ভারতবর্ষের কাটুয়া, উন্নাও একের পর এক রিপোর্ট লিখাচ্ছে না। কেন এটা হচ্ছে? বলেছে আমাদের পূর্ববর্তী বক্তারা, ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা, সমাজ বদল করার জন্য নাম লিখানোর কারিগররা। শুধু আমরা মঞ্চে নেই, গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে প্রতিটা গায়ে প্রতিটা বুথে কোমর বেঁধে দাঁড়াচ্ছি আমরা। কেউ আমাদের মাথা নামিয়ে দিতে পারবে না। আর এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে, প্রত্যেকটা অঞ্চল ধরে। এই দুর্নীতি, কিসে দুর্নীতি নেই? सरकारी प्रकल्प माने दुर्नीति। जहां पर रहते हैं वहां पर टांगा चलता है। टांगे में बैठे थे, ड्राइवर टांगा चला रहा था, लेकिन कुछ दूर जाकर ही टांगा रुक गया। ड्राइवर नामलो, घोड़ार सामने एसे नाचलो, तबे गिये घोड़ार गाड़ी एकटू एगोलो, आबार चापलो, आबार गिये दाड़िये गेलो, आबार नामलो, आबार नाचलो, आबार चापलो, तबे गिये एगोलो, आबार दाड़िये गेलो किछु दूर गिये, आबार नामलो, आबार घोड़ार गाये आगे गिये नाचते शुरू करलो। पैसेंजाररा सबाई रेगे बोललो, कि मामदोबाजी नाकि, चापछो नामछो घोड़ार सामने नाचछो, कि ব্যাপার? बोललो आसले जानेन तो घोड़ाटा ना आमार बरযাত্রীতে যায়, আর सामने सबाई नाचे तो ताई बिना नाच देखे आमार गाड़ी एगोय ना। बिना दुर्नीतिते तृणमूलेर एक पा एगोनो नेই। से स्कूलेर चाकरी होक, से आईसीडीएस होक, से मिड डे मिल होक, से रास्ता तैरी होक, से जे कोनो जिनिस होक, नबान्न থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি।
সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়েছেন এ সমাজের বদল ঘটাতে হবে। কি করতে হবে? এ রাজনীতির বদল ঘটাতে হবে। কোন রাজনীতি? যে রাজনীতি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, যে রাজনীতি প্রান্তিক, গরিব, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া সমস্ত মানুষের উপরে অত্যাচার বাড়াচ্ছে। কোন রাজনীতি? যে রাজনীতি আমাদের গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে আজকে পণ্য হিসাবে মনে করাতে চাইছে। না, ছিল না পশ্চিমবঙ্গে, সেলফ হেল্প গ্রুপ ছিল, স্কুল ছুটের সংখ্যা ছিল না, স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা বাড়ছিল, আইসিডিএস, মিড ডে মিল, সমস্ত জায়গা থেকে শুরু করে মেয়েদের অগ্রগতি ঘটছিল, পায়ের নিচে জমি শক্ত হচ্ছিল, মাথাটা আমাদের আকাশে উঠছিল। এখন আমাদেরকে ভয় পেতে হয়। আমরা ভয় পেলে চলবে না। মার্ক্সবাদ, আমাদের পার্টি, আমাদের নেতারা সমাজ বদলের কথা বলেছেন। এ সমাজের বদল ঘটানোর জন্য রাজনীতির বদল আমরা ঘটাবই। আর এই রাজনীতির বদল ঘটাতে গেলে এইসব দুষ্টু গরুগুলো আছে না, যারা চুরি করা থেকে নিজেদেরকে সরিয়ে আনে না, এসব দুষ্টু গরুগুলো আছে না, যারা লোকের খেতে ধান খেয়ে নেয়, এসব দুষ্টু গরুগুলো আছে না, যাদের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় মাঠে গিয়ে অন্যান্য নোংরা জিনিস খেয়ে নেয়, এদের গলাতে না একটা মোটা জাবদা কাঠ বেঁধে দিতে হবে, তাকে হোড় বলে। এই গরুগুলোর গলাতে এই তৃণমূল, বিজেপি যারা রয়েছে পশ্চিমবঙ্গে, যারা আমাদের কাজ, হাতের কাজ, পেটের ভাত, মাথার ছাদ, গণতন্ত্র এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করছে, সেই সমস্ত চোর, বদমাস গরুগুলোর গলাতে মোটা কাঠের হোড় বেঁধে দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে আরো একবার শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের শপথ পূরণ করবই, এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করছি।